বলি এনসিপি তো কি কয়দিন আসিয়া কই আসিয়া চুপ বাবা হইছে 3 মাসের বিচার পাইছেন আপনারা কি বিচার পাইছেন? শেখ হাসিনার আমলে আমরা অনেক ভালো ছিলাম। আমার যদি ভাই টাকা থাকতো আমি আমার সন্তানকে নিয়ে এই দেশ থেকে যে কোনো ভাবে বিদেশ চলে যেতাম। আমরা চেয়েছিলাম যাতে আমাদের বাংলাদেশটা খুব সুন্দর স্বাভাবিক স্বচ্ছভাবে চলে, কিন্তু আমাদের যে ম্যাটিকুলাস একটা ডিজাইনের মাধ্যমে জুলাই আগস্টে আন্দোলন করে আমাদের সাধারণ নাগরিকদেরকে রাস্তায় নামিয়েছে, সেই যে প্রলোভন আমাদেরকে দেখিয়েছে এটা টোটালি মিথ্যা ছিল। আমরা আগের সরকারের আমলে শেখ হাসিনার আমলে আমরা অনেক ভালো ছিলাম। যারা স্বৈরাচার বলে তারা নিজেরা স্বৈরাচার। 2 বছর হয়েছে স্বৈরাচারকে আমরা তাড়িয়েছি। 2 বছরে আমরা কি ফল পেয়েছি? এই বাংলাদেশে আমরা তো বলি যে বাংলাদেশ আমরা দ্বিতীয়বার স্বাধীন করেছি। এই দ্বিতীয়বার স্বাধীন দেশে আমরা কি পেয়েছি? এই সরকার, এই প্রশাসন ইউনূস থেকে তারেক আমাদেরকে কি দিয়েছে? কোনো আমাদেরকে বিচার দিচ্ছে না, আমাদেরকে সেফটি দিচ্ছে না, আমাদের কোনো নিরাপত্তা এই দেশে নাই। আমার যদি ভাই টাকা থাকতো আমি আমার সন্তানকে নিয়ে এই দেশ থেকে যে কোনো ভাবে বিদেশ চলে যেতাম। আমাদের সন্তানরা কেন বিদেশে চলে যেতে চায়? এই জেনারেশন প্রত্যেকটা বাচ্চাকে আপনি জিজ্ঞেস করবেন বাংলাদেশে থাকতে চায় না, পড়াশোনা করতে চায় না, কারণ এটা একটা নোংরা দেশ হয়ে গেছে। তারেক রহমান, আপনাকে আমি একটা উপদেশ দিতে চাই একজন সাধারণ নাগরিক হিসেবে। দর্শনের প্রমাণ যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে উঠে তাকে সরাসরি লাইভ ক্যামেরায় বাইতুল মুকাররম মসজিদের সামনে ব্রাশফায়ার করা হোক, এই খবর রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচার করা হোক যে এই লোকটা দর্শন করেছে, তাকে বাইতুল মুকাররম মসজিদের সামনে লাইভ ক্যামেরার সামনে ব্রাশফায়ার করেছি। ইনশাআল্লাহ 72 ঘন্টার মধ্যে বাংলাদেশে যেই সব দর্শক আছে প্রত্যেকের বুকে ভূমিকম্প উঠবে, এরা আর দর্শন করার সাহস পাবে না। যারা দর্শন করে তাদেরকে কারাগারে নিয়ে বছরের পর বছর খালি মামলার ডেট দেন, সাক্ষী ওইটা সেটা, এত পেরেশানির দরকারটা কি ভাই? ওই ব্যক্তি দর্শন করেছে, আপনি প্রমাণ পেয়েছেন, তার মৃত্যুদণ্ডটা দ্রুত কার্যকর করেন, না হলে তাকে প্রকাশ্যে ব্রাশফায়ার করেন। বাংলাদেশের 56,000 বর্গ কিলোমিটারে কোন দর্শক আর খুঁজে পাওয়া যাবে না। আমি বারবার বলেছি, আবারও বলছি, বাংলাদেশে দর্শকদের লালন কর্তা পালন কর্তা হচ্ছে সেকুলারবাদী রাজনৈতিক দলের ভণ্ড নেতারা। আরে ভাই আপনি বিচার করতে পারেন না, অথচ আপনি বড় মেয়ের দায়িত্ব নিছেন। হাসিনার আমলে হয়েছে ভাই, কিন্তু কম হয়েছে। কিন্তু আমি দেখলাম যে বিএনপির আমলে এতটা ধর্ষণের মামলা যার একটাও বিচার নেই। আপনি ধর্ষণের মামলা বলেন, নির্যাতনের মামলা বলেন, কিন্তু একটা বিচার আমরা পাই না। সরকার সারা জীবন কাজ করা দেখা, ওদের পুরুষত্বটাই দেওয়া উচিত। এনসিপি তো কয়দিন আসিয়া কই আসিয়া চুপ বাবা হয়েছে 3 মাসের বিচার পাইছেন আপনারা কি বিচার পাইছেন? প্রতিবাদ যে আমি সবার সামনে প্রতিবাদ করবো ওটাও প্রতিবাদ না, প্রতিবাদ ঘরের মধ্যেও প্রতিবাদ করা যায়, এটাই প্রতিবাদ। আমাদের মন্ত্রীরা কিসের প্রতিবাদ করে? স্বরাষ্ট্রমন্ত্রী কোনো প্রতিবাদ করতে পারছে? পারিনি। আপনি হাদি, আমরা একটা হাদির কথা বলি, আমাদের হাদি ভাই উনার কি বিচার করতে পারছে? কোনো বিচার করতে হাদি পারিনি। কাজকলাটা দেখাইছে, এরকম বড় বড় কাজকলা দেখাইছে সরকারের পর। তাও কি সরকার লজ্জা হয় না? লজ্জা থাকা তো উচিত মিনিমাম, তাও লজ্জা নাই। আমাদের হাতে যেহেতু আমরা মা 9 মাস গর্ভধারণ করে আমাদের সেই রাইট আছে, তো আমরা খুনও করতে পারি, ইও করতে পারি, যেটা আপনারা ব্যর্থ এখানে। তো আপনাদের ব্যর্থতা স্বীকার করে, দায় স্বীকার করে আপনারা ছাইড়ে দেন, আমাদের হাতে তুলে দেন, আমরা সুন্দরভাবে অনেক ভালো করে আমরা এটার পানিশমেন্ট দিতে পারবো ভাই। হচ্ছে না, কেউ পারে না। আপনি 24-এর পর থেকে হাসিনা পালানোর পর থেকে 5 আগস্টের পর থেকে আপনার কতগুলো ধর্ষণের মামলা হয়েছে? একটার কি সালিশ হয়েছে? আসিয়া সালিশ হয়েছে না? 2 দিন আমরা ফেসবুকে ভাইরাল করি, ফেসবুকে এই যে আমাদের এনসিপি বলি, এনসিপি তো কি কয়দিন আসিয়া কই আসিয়া চুপ বাবা হয়েছে 3 মাসের বিচার পাইছেন আপনারা কি বিচার পাইছেন? এটাও কি ধামাচাপা হবে নাকি রামিসা? এটাই ধামাচাপা, আমরা আর চাই না কোনো ধামাচাপা। এই যে রামিসা 3 মাস পর সবাই চুপ বাবা, রামিসাকে ভুলে গেছে। তো ভুলতে ধর্ষণরা যারা ধর্ষক ভাই ওদের তো লজ্জা নেই, ওদের তো মা বোন নাই, ওদের যে পুরুষত্ব বোধ, ওদের পুরুষত্বটাই দেওয়া উচিত। এটা আমি এটা চাই, মানে আমি যদি আইনমন্ত্রী হতাম আমি ডিরেক্ট ফায়ার করতাম ভাই। তো লজ্জা লাগে না? ওদের কোনো লজ্জা বলতে কিছু নেই, ওদের না মা বোন আছে। আমি যদি মহিলাদের বলি, মহিলারা তো কিছুই না ভাই, মহিলা তো স্বীকার করে না। তো সব ক্ষেত্রে যে ওদের বাইটা ব্যর্থতা দায় স্বীকার করে আইনমন্ত্রী পদত্যাগ চাই ভাই, বিচার আমরা করবো। স্বরাষ্ট্রমন্ত্রী ঘৃণা লাগে না যে আমি কোনো বিচার চাই না, কারণ জানি আপনারা কোনো বিচার করতে পারবেন না। তাহলে এর থেকে পদত্যাগ করা উচিত ভাই। আর তবুও সে বড় বড় কথা বলে যে আমরা মধ্যযুগে নেই, আমরা যেটা বাংলাদেশে আছি, কিসের বাংলাদেশে আছি যে বাংলাদেশে কোনো বিচার হয় না? আমি বাংলাদেশের মেয়ে, আমি বাংলাদেশের নাগরিক, আমার রাইট আছে বিচার পাও। আমরা পরিণতিতে পড়ছি সংবিধানে, মেয়েদের আইনে বিচার আছে ভাই। আপনি ধর্ষণের মামলা বলেন, নির্যাতনের মামলা বলেন, কিন্তু একটা বিচার আমরা পাই না। সরকার সারা জীবন কাজ করা দেখা, স্বরাষ্ট্রমন্ত্রীর কাজ করা দেখা। হাসিনার আমলে হয়েছে ভাই, কিন্তু কম হয়েছে। কিন্তু আমি দেখলাম যে বিএনপির আমলে এতটা ধর্ষণের মামলা যার একটাও বিচার নেই। আর ধর্ষণ আছে আমাদের মতো বোনরা যারা পরবর্তীতে
ফিউচারে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে ভাইয়া, বাট ওরা সেফ নেই। ওদেরকে আমরা সুন্দর একটা পরিবেশ দিতে পারতেছি না, না সুন্দর একটা ভবিষ্যৎ দিতে পারতেছি, কোনোটাই পারতেছি না। আর তারেক রহমান বলে কি আমি তার বড় মেয়ের কি বলে দায় পোষাদ নিছি না, কি বলে দায়িত্ব নিছে, লেখাপড়ার দায়িত্ব। আরে ভাই আপনি বিচার করতে পারেন না, অথচ আপনি বড় মেয়ের দায়িত্ব নিছে। এটা কিসের কথা? এটা কোনো কথা? বিচার আপনাকে বিচার করেন, পাবলিক প্লেসে বিচার করেন, না আইনটা সংশোধন করেন না, কোনো লেখালেখি কিছু হবে না। কি হবে এটা? মেয়ে ফেরত দিতে পারবে? পারবে না তো। নিজের মেয়ে আছে না, তার জাইমা রহমান আছে না, জাইমা রহমান হলে কি হতো? প্রতিবাদ যে আমি সবার সামনে প্রতিবাদ করবো ওটাও প্রতিবাদ না, প্রতিবাদ ঘরের মধ্যেও প্রতিবাদ করা যায়, এটাই প্রতিবাদ। আমাদের মন্ত্রীরা কিসের প্রতিবাদ করে? স্বরাষ্ট্রমন্ত্রী কোনো প্রতিবাদ করতে পারছে? পারিনি। আপনি হাদি, আমরা একটা হাদির কথা বলি, আমাদের হাদি ভাই উনার কি বিচার করতে পারছে? পারছে কোনো বিচার করতে? হাদি পারিনি। কাঁচকলাটা দেখাইছে, এরকম বড় বড় কাঁচকলা দেখাইছে সরকারের পর, তাও কি সরকার লজ্জা হয় না? লজ্জা থাকা তো উচিত মিনিমাম, তাও লজ্জা নাই। এখানে ভাই ওইটা ওই বিষয়ে বাদ আমরা এখন। হ্যাঁ অবশ্যই না, ওইটা এখন তো আমরা যেহেতু আমরা সিওরিটি দিয়ে পারতেছি না, আমরা সঠিক বলতে পারবো না ভাই। বাংলাদেশের মানুষ তো তারাই, আমরা তো তাকে তারাইনি, দাঁড়িয়েছে কুক্ষিগত করার জন্য কিছু লোকজন। আমরা তো বলিনি আপনি চলে যান, বা আমরা তো জনগণ তার জন্য নামিনি। এখন যেমন দেখেন সারা দেশের 20 কোটি জনগণ রাস্তায় নেমে এসেছে যে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকে চাই, তখন কি আমরা 20 কোটি মানুষ নেমেছিলাম? তাহলে আমরা কোত্থেকে তাকে তাড়িয়েছি দেশ থেকে? শোনেন, একটা কথা সবসময় মনে রাখবেন, সম্ভবত যে একটা দেশে আন্দোলন কখন তৈরি হয়? আন্দোলন তৈরি করে যখন সে দেশের মাফিয়ারা এবং বেনিয়া যারা হচ্ছে মুনাফা অর্জনকারী লোক, তারা সমাজের মধ্যে দেশের মধ্যে আন্দোলন করে, তারা মাঝখান থেকে মুনাফা করে সঞ্চয় করে এবং বাইরের দেশের লোকজন এদেশে আনে। তো এখানে আমরা কোথায় জড়িত? আমরা তো সাধারণ মানুষ কখনোই জড়িত ছিলাম না। আমরা বরঞ্চ এখন সবাই এক জায়গায় হয়েছি যে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা তাকে চাই। এবং আপনার 2 নম্বর কোশ্চেনের উত্তর যেটা আপনি বললেন, যে উনি এত উন্নয়ন করলে কেন তাকে দেশের মানুষ তাকে তারায়নি, এবং তিনি যে ব্যাপক হারে উন্নয়ন করেছেন এবং এই দেশকে থার্ড ওয়ার্ল্ডে যেসব দেশ হচ্ছে উন্নয়নশীল দেশ সেই কাতারে যে দাঁড় করিয়েছেন, এটাই তো অন্যান্য যে যারা ষড়যন্ত্রকারী তাদের হচ্ছে গিয়ে 1 নাম্বার, তাদের কাছে কাল হয়ে গেছেন উনি। কারণ বাংলাদেশ তো এখন তো আর গরিব ছিল না, তখন তো আমরা বিট করার মতো একটা জায়গায় পৌঁছে গিয়েছিলাম, তো দেশের সাথে আমরা বিট করতাম যে না আমাদের দেশে উন্নয়নশীলতা থেকে কোনো অংশ কমে নেই। আপনি দেখেন আজকে মেট্রো রেল, আপনি উপর থেকে যখন আপনি ড্রোন ক্যামেরা দিয়ে দেখবেন দেশটা কত সুন্দর গোছানো ছিল। আপনি আজকে দেখেন মেট্রো রেলে করে কোথায় না যাচ্ছি। তারপর এই যে আমাদের ছেলেপেলেরা এরা পাঠাও নামে যে একটা সুন্দর উনি করে দিয়েছে, যারা আগে বেকার ছিল সে বেকার ছেলে এখন পাঠাওতে রীতিমতো তারা উপার্জন করে দেশের করছে, অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতা করছে, তারা পরিবারকে সহযোগিতা করছে। আমাদের কথা একটা, পুলিশের হাতে তুলে দেওয়া দরকার নাই, পাবলিকের হাতে তুলে দেওয়া, পাবলিক যা মন চাইবে তাই করবে। আমরা থানায় ঘেরাও করবো, আমরা এখানে আমাদের আসামি চাই। তারেক রহমানকে বলি, আমাদের প্রধানমন্ত্রী, আপনারা আসেন, আপনারা দেখেন বাচ্চাকে কি করছে, তার মা বাবার সাথে কথা বলেন, বলার পর যা বিচার করা লাগবে আপনারা তাই বিচার করবেন। হ্যাঁ, এটা আমার ছেলের সাথে একসাথে খেলাধুলা করছে এই জায়গায়। আমার যে সময় এখানে দোকান ছিল, এই দোকানে একসাথে আমার ছেলে মেয়ে এখানে মিলে খেলছে। কেন ওই বাচ্চার কথা আমি বলতে পারবো না। আজকে সে তাকে মারছে, পরের দিন আমার বাচ্চারে মারতে পারে, পরের দিন আপনাকেও আপনার বাচ্চারও মারতে পারে। কেন এই বিচারটা আমরা সুস্থ চাই, আমাদের হাতে তুলে দাও। এটা তুলে দিলে আমরা বিচার করব। আমরা চাই একটাই ভাই, আমরা তারেক রহমানকে বলি, এখন প্রশাসন যাই বলি, আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়কেও বলি, আমরা আমাদের আসামিকে তুলে দাও হাতে, আমরা বিচার করি। কোনো প্রশাসন দরকার নাই, প্রশাসন চলবে না, নাহলে আমরা থানা অ্যাটাক করব, আমরা থানায় ঘেরাও করব। আমরা এখানে আমাদের আসামি চাই, এই আসামি আমরা চাবো, বিচার করব, তারপরে আমাদের দিল ঠান্ডাইব। আমরা চাই না কোনো প্রশাসনের হাতে তুলে দিতে। কেন আমার মা মানে সবার মা। কেন একটা সন্তান তৈরি করতে পালতে বহুত কষ্ট লাগে, 10 মাস 10 দিন রাখে। কেন আমরা ওই কষ্ট আমরা বুঝতে পারবো না? আমাদের কথা একটা, পুলিশের হাতে তুলে দেওয়া দরকার নাই, পাবলিক হাতে তুলে দাও, পাবলিক যা মন চাইবে তাই করবে। আমি তারেক রহমানকে বলি, আমাদের প্রধানমন্ত্রী, আমাদের স্টুডেন্টকে বলি, আপনারা আসেন, আপনারা দেখেন বাচ্চাকে কি করছে, তার মা বাবার সাথে কথা বলেন, বলার পর যা বিচার করা লাগবে আপনারা তাই বিচার করবেন। না হলে আমাদের হাতে তুলে দেবেন, না হলে আমরা থানায় অ্যাটাক করব, আমরা ভাঙচুর করব, আমরা আসামিকে নিয়ে আসবো। এটাই আমাদের দাবি, আর কিছু। বাংলাদেশে আমি চ্যালেঞ্জ করে গেলাম, একটা মানুষকে যদি প্রকাশ্যে ঝুলিয়ে দেওয়া হয় তাহলে এই দেশ থেকে এই শিশু নির্যাতন, শিশু বলাৎকার, শিশু ধর্ষণ, শিশু হত্যা চিরতরে বন্ধ হয়ে যাবে। আমি সরকারকে আমিও চ্যালেঞ্জ দিলাম যে রামিসার বাবা যে কথাটি বলেছে যে কোনোদিন আপনারা বিচার করতে পারবেন না, স্টাম্প নিয়ে আসেন, লেখা দেয়। কই সরকারের কারো কি এত ক্ষমতা নাই এই চ্যালেঞ্জটা গ্রহণ করবে? আমাদের মন্ত্রীরা কোথায়? আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কোথায়? তিনি এই চ্যালেঞ্জটা গ্রহণ করুক, আমাদেরকে দেখা দেখ যে আমরা বিচার করতে পারি। একটা রাষ্ট্র কি এতটা দুর্বল
যে একটা রামিসার বাবার চ্যালেঞ্জ দিতে পারে না? রামিসার বাবা একজন ব্যক্তি, তার সন্তান হারিয়েছে, সে চ্যালেঞ্জ দিল। সরকার কতটা দুর্ভাগ্য যে সরকার সেই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে না। লজ্জা লাগে না? সরকারকে, রাষ্ট্রকে একটা চ্যালেঞ্জ দিয়েছে যে আপনারা বিচার করতে পারবেন না, স্টাম্প নিয়ে আসেন, আমি লেখা দেই, এই ঘটনার বিচার হবে না। 2-4 দিন কথা হবে, 15 দিন পর নতুন ইস্যু আসবে, আপনারা ভুলে যাবেন। এটা অত্যন্ত বাস্তব, তার সাথে আমি একমত। কেন কেন বলবে না? কেন বলবে না? আপনাদেরকে আমি বলি যে দেখেন, গতকালকে একটা ঠিক এমনই ঘটনার একটা শিশু বাচ্চাকে নির্যাতন করে মেরে ফেলা হয়েছে 10 বছরের, চট্টগ্রামে। যে বাচ্চাটার নাম কি? টিটন। টিটন নামে একটি বাচ্চাকে আজকে থেকে 10 বছর আগে হত্যা করা হয়েছিল। গতকালকে 20 মে সেই হত্যা মামলার রায় হয়েছে, মাত্র 10 বছরের কারাদণ্ড হয়েছে। আমাদের দেশের আইনজীবীরা একটি 302 ধারার মামলাকে পরিবর্তন করে 304 ধারা করেছে। কিভাবে? 302 ধারা হচ্ছে সরাসরি হত্যা, 304 ধারা হচ্ছে যে অনির্ধারিতভাবে কিংবা অসতর্কতার সাথে এই হত্যাটি হয়েছে। আমাদের আইনজীবীরা যদি এই কাজগুলো করে তাহলে এই দেশে বিচার কিভাবে হবে? সরকারকে বলবো যে 2-1টাকে ঝুলা দেন। আপনি পৃথিবীর উন্নত দেশগুলোর দিকে তাকান, পৃথিবীর আরব দেশগুলোর দিকে তাকান, সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, তারা কি করছে? যারা নির্যাতন করছে, যারা ধর্ষণ করছে, প্রকাশ্যে তাদের লিঙ্গ কর্তন করছে, ফাঁসিতে ঝুলিয়ে দিচ্ছে। বাংলাদেশে আমি চ্যালেঞ্জ করে গেলাম, একটা মানুষকে যদি প্রকাশ্যে ঝুলিয়ে দেওয়া হয় তাহলে এই দেশ থেকে এই শিশু নির্যাতন, শিশু বলাৎকার, শিশু ধর্ষণ, শিশু হত্যা চিরতরে বন্ধ হয়ে যাবে। একটা উদাহরণও নাই, একটা উদাহরণও নাই আপনি দেখাতে পারবেন যে এই দেশে বিচার হয়েছে। আমি সরকারকে আমিও চ্যালেঞ্জ দিলাম যে রামিসার বাবা যে কথাটি বলেছে যে কোনোদিন আপনারা বিচার করতে পারবেন না, স্টাম্প নিয়ে আসেন, লেখা দেই। কই সরকারের কারো কি এত ক্ষমতা নাই এই চ্যালেঞ্জটা গ্রহণ করবে? আমাদের মন্ত্রীরা কোথায়? আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কোথায়? তিনি এই চ্যালেঞ্জটা গ্রহণ করুক, দেখা দেখ, আমাদেরকে দেখা দেখ যে আমরা বিচার করতে পারি। একটা রাষ্ট্র কি এতটা দুর্বল যে একটা রামিসার বাবার চ্যালেঞ্জ দিতে পারে না? রামিসার বাবা একজন ব্যক্তি, তার সন্তান হারিয়েছে, সে চ্যালেঞ্জ দিল। সরকার কতটা দুর্ভাগ্য যে সরকার সেই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে না। লজ্জা লাগে না? আমাদের লজ্জা লাগা উচিত, লজ্জায় মরে যাওয়া উচিত। আমি সরকারকে অনুরোধ করব, এই চ্যালেঞ্জটা নিন। একটা ধর্ষণ মামলা কতদিনে বিচার শেষ করতে হয়? কতদিনের মধ্যে আসামি কাঠগড়ায় দাঁড়াবে? কতদিনে বিচার হবে? কতদিনে আসামির ফাঁসি হবে? 3 দিনের মধ্যে আসামি ফাঁসি দিতে হবে। আজকের মধ্যে আসামি ধরে বিচার করতে হবে। এটা বিচার চাই, বিচার চাই। এরকম অনেক সামাজিক আন্দোলন আমরা দেখছি, ইতিপূর্বে দেখছি, এখনো দেখছি। রিসেন্ট একটা ঘটনা ঘটছে, আপনারা জেনে থাকবেন। এই ধরনের অনেক ঘটনা সৃষ্টির শুরু থেকে, বাংলাদেশ সৃষ্টির শুরু থেকে এই ধরনের ঘটনা ঘটছে। অনেক চাঞ্চল্যকর ঘটনা ঘটছে, ধর্ষণের ঘটনা ঘটছে, হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। এখন আমরা বিচার চাই। প্লেকার্ড ঝুলাই দিই পিছনে ব্যানার থেকে, এই হত্যাকাণ্ডের বিচার চাই, এই ধর্ষণের বিচার চাই। আচ্ছা, এই বিচারটা কতদিনের মধ্যে শেষ করতে হয়? প্রক্রিয়াটা কি আমরা অনেকেই জানি না। না জানার করে না জেনেই আমরা অনেকে আন্দোলন করে, অনেকে প্লেকার্ড হাতে নিয়ে ঝুলে থাকি, বসে দাঁড়াই থাকি যে অমুক হত্যাকাণ্ডের বিচার চাই, অমুক ধর্ষণের বিচার চাই। এই বিচারটা আপনি কার কাছে চাচ্ছেন? সরকারের কাছে চাচ্ছেন। এই বিচারটা করার দায়িত্ব কার? থানা পুলিশের? না, আমরা অনেকে থানার সামনে যাই, থানার সামনে গিয়ে আমরা প্লেকার্ড নিয়ে দাঁড়িয়ে থাকি, থানা ঘেরাও করি, অমুকের বিচার চাই। বিচার করার দায়িত্ব কার? বিচার করার দায়িত্ব আদালতের। প্রক্রিয়াটা কি? প্রক্রিয়াটা যদি কোনো ঘটনা ঘটে তখন একটা মামলা হয়, সেটা যে ঘটনা ঘটুক। মামলা হলে এই কোনো কোনো ঘটনা ঘটে, দেখেন চাঞ্চল্যকর, কোনো কোনো ঘটনা নীরবে থাকে। যেটা হোক একই তো, যেটা চাঞ্চল্যকর সেটাও এটা একই ধারায় মামলা হয়, কিন্তু গুরুত্ব একটু বেশি থাকে যেটা চাঞ্চল্যকর মামলা। যাই হোক, এই মামলাগুলোর প্রক্রিয়া কি? প্রক্রিয়া হচ্ছে মামলা রেকর্ড হওয়ার পর, থানায় মামলা হওয়ার পরই মামলার একজন আয়ু নির্ধারিত হয়। আয়ু অর্থাৎ ইনভেস্টিগেশন অফিসার। এখন এই তদন্ত করে অফিসার নির্ধারিত হওয়ার পরে তিনি কি করবেন? এই মামলার সপক্ষে, ঘটনার সপক্ষে উনি সব পক্ষে বিপক্ষে সাক্ষ্য নেবেন, সাক্ষ্য সংগ্রহ করবেন, দালিল সাক্ষ্য, মৌখিক সাক্ষ্য, যেভাবে, তারপরে বস্তুগত সাক্ষ্য, যেগুলো সব উনি সংগ্রহ করবেন। অর্থাৎ মামলার আলামত সংগ্রহ করবেন। ধর্ষণ হলে ধর্ষণের আলামত কি কি আছে সেগুলো সংগ্রহ করবেন। হত্যাকাণ্ড ঘটনা, হত্যাকাণ্ডের কোনো আলামত থাকলে, ঘটনাস্থলে কোনো আলামত থাকলে, অন্য কোথাও কোনো আলামত থাকলে আলামত সংগ্রহ করবেন। পারিপার্শ্বিকতায় সাক্ষ্য নেবেন, যারা দেখেছেন, প্রত্যক্ষদর্শী, শোনা সাক্ষী, দেখা সাক্ষী, এই সাক্ষীদের সাক্ষ্য নেবেন। এই সাক্ষ্যগুলো নেওয়ার পরে উনি একটা শর্ট করে একটা প্রতিবেদন তৈরি করে কোর্টে দেবেন। এটা নিয়ম আছে। আগে 180 দিন ছিল ধর্ষণ মামলা, 180 দিনের মধ্যে হয়তো, পরবর্তী দিন 80 দিন, 90 দিন করে ফেলছে, এখন 30 দিন করে ফেলছে। এরকম একটা সময় থাকে। এই সময়ের মধ্যে আমরা বিচার কাজ, মানে বিচার কাজ না,
15 দিনের মধ্যে আলোচিত যে ঘটনাগুলো, 15 দিনের মধ্যে ঘটনা শেষ করতে হবে, মানে তদন্ত শেষ করে কোর্টে জমা দিতে হবে। এখন আপনি বলতেছেন আমাকে আজকেই বিচার করতে হবে, আজকেই ফাঁসি দিতে হবে। বিচার কি পুলিশ করে? ফাঁসি কি পুলিশ দেবে? দেবে না। যাবজ্জীবন কারাদণ্ড কি পুলিশ দেবে? দেবে না। পুলিশ শুধু তদন্ত করে কোর্টে দিবে, কোর্ট বিচার করবে। কোর্টে আবার যিনি দায়িত্বে থাকবেন, যিনি বিজ্ঞ বিচারক থাকবেন, তিনি এটা পারিপার্শ্বিকতা বিবেচনা করে, সাক্ষ্য প্রমাণ নিয়ে বিবেচনা করে, যেটা রায় উনি সন্তুষ্ট, উনি বিষয়টা বিবেচনা করে উনি রায় ঘোষণা করবেন। এটা হলো পরের বিষয়। 15 দিন পরে হতে হবে, 30 দিন পরে, 1 মাস পরে, 6 মাস পরে, এটা হলো সম্পূর্ণ কোর্টের বিষয়। কিন্তু আমরা কি চাচ্ছি? আমরা করতেছি রাস্তায় গিয়ে প্লে কার্ড নিয়ে দাঁড়িয়ে যাচ্ছি, অমুক হত্যার বিচার চাই, এবং ব্রিফ করছি আমরা যে আজকের মধ্যে তার হত্যাকাণ্ডের বিচার করতে হবে, আজকের মধ্যে ধর্ষণের বিচার করতে হবে। এটা আমরা জানি না, হুজুগে কাজ করি। আজকে কি বিচার করা সম্ভব? আপনি আন্দোলন করতে পারেন, সামাজিক আন্দোলন গড়ে তুলতে পারেন, যে অমুককে গ্রেপ্তার করার জন্য আপনি ইয়ে করতে পারেন, যে আসামি এরকম একটা ঘটনা করছে, আসামি গ্রেপ্তার হয়নি, গ্রেপ্তারের জন্য আপনি আন্দোলন করতে পারেন যে তাকে গ্রেপ্তার করতে হবে এখনই, আজকের মধ্যে, 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে, 10 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। এটা আপনি বলতে পারেন, আপনার রাইট আছে বলার। কিন্তু আপনি বিচার চাইতে গেলে আপনাকে সময় দিতে হবে, বিচার চাইতে গেলে আপনাকে সময় দিতে হবে। এটা হচ্ছে বুঝছে। কিন্তু বিচারটা আপনি সেটা আবার চাওয়ার সিস্টেমটা কি? আমরা রাস্তা অবরোধ করতেছি। রাস্তা তো বিচার দেবে না আপনাকে, রাস্তা তো বিচার করবে না। আপনি থানার সামনে যা অবরোধ করতেছেন, থানা পুলিশ তো বিচার করবে না। রাস্তা অবরোধ করলে যেমন একটা ক্ষতি হচ্ছে, হাজার হাজার মানুষের ক্ষতি হচ্ছে। এই মানুষগুলো জানে, যাদের রাস্তা অবরোধ করতেছেন, যারা ওই রাস্তায় চলাচল করতেছে, তারা কিন্তু অনেকেই জানে যে এই বিচারটা কে করবেন, পুলিশ করবে নাকি কোর্টের বিচারক করবেন, তারাও কিন্তু জানে। তারা শুধু সে দেখে। কিন্তু এই যারা আন্দোলনে শরিক হচ্ছেন, প্লেকার্ড হাতে ঝুলিয়ে দাঁড়িয়ে থাকছেন, পিছনে ব্যানার লাগিয়ে থাকছেন যে অমুক হত্যা বিচার চাই, 1 দিনের মধ্যে চাই, 3 দিনের মধ্যে বিচার করতে হবে, এর কোনো নিয়মই নাই। নিয়ম থাকলে তো করতো। এই অবাস্তব কথাগুলো না বলে আমরা অন্য কোনো ওয়ে আছে কিনা, এই রাস্তা অবরোধ না করে অন্য কোনো পন্থা আছে কিনা যে আমার বিচারটা দ্রুত করতে হবে, বলতে পারেন, দ্রুত করতে পারেন। কিন্তু আজকেই করতে হবে এমন কোনো কথা নাই। এই কথাগুলো অবান্তর কথা, যে আজকেই বিচার করতে হবে, 3 দিনের মধ্যে তাকে ফাঁসিতে ঝুলাইতে হবে। এটা কোনো বাংলাদেশে নাই, এরকম কোনো আইনে কোথাও বলা নাই, আছে বলে আমার জানা নেই। তা আমরা অহেতুক প্রত্যেকটা ঘটনায় দুঃখজনক, প্রত্যেকটা ঘটনায় হৃদয় বিদ্রোহ, যার যাই তিনি জানেন, যার ফ্যামিলির লোক হারায় তিনি এই কষ্ট বুঝবেন, আর কি বুঝার কথা না। তাদের সাথে একত্রতা ঘোষণা করে আমি বলছি যে আমরা যারা তাদের পক্ষ নিয়ে, যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের পক্ষ নিয়ে আমরা রাস্তায় দাঁড়িয়ে যাচ্ছি, রাস্তা অবরোধ করতেছি, ভাঙচুর করতেছি, সরকারি সম্পত্তি নষ্ট করতেছি, তাদের উদ্দেশ্যে আজকে আমার ভিডিওটা, যে আমরা এগুলো জানার চেষ্টা করবো। আসলে বিচার করার দায়িত্ব পুলিশের না, বিচার করার দায়িত্ব একমাত্র কোর্টে যিনি বিচারক থাকবেন তিনিও করতে পারবেন না আগে, যতক্ষণ না তিনি তদন্ত রিপোর্টটা পাচ্ছেন। যিনি তদন্ত করুক, ম্যাজিস্ট্রেট করুক, পুলিশ করুক, যিনি করুক, যিনি তদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত উনি বিচার করতে পারবেন না। তদন্ত রিপোর্টের সাক্ষ্য প্রমাণ নিয়ে তারপর উনি বিচার শুরু করবেন। যদি উনি না পান, তিনিও তো বিচার করতে পারবেন না। সেক্ষেত্রে সবকিছু মিলে একটু সময় দিতে হবে। এটা প্রক্রিয়া, আইনি প্রক্রিয়াটা যদি না দেন, সেক্ষেত্রে এই আন্দোলন করে কোনো, এখন পর্যন্ত দেখেন আপনি ইতিপূর্বে অনেক এরকম আন্দোলন হয়েছে, শুধুই আন্দোলন হয়েছে, মানুষের ক্ষতি হয়েছে, শুধু যার ক্ষতি হয়েছে তা তো হয়েছেই, কিন্তু রাস্তাঘাটে যারা ভোগান্তির শিকার হয়েছে, রাস্তাঘাট দীর্ঘ লম্বা লম্বা লাইন হয়ে রয়েছে, গাড়ি ঘোড়া অনেক ভাঙচুর করেছেন, কোনো লাভ হয় নাই, বুঝছে? সময় কিন্তু ঠিকই গেছে, 90 দিন, 3 মাস, 6 মাস এভাবে গেছে। বিচার প্রক্রিয়া শেষ, তদন্ত প্রক্রিয়া শেষ করার পরে একটা রায় আসছে, এটি নিয়ম। কিন্তু আবেগের বশবর্তী হয়ে আমরা দেশের সম্পদ নষ্ট করে ফেলি, আবেগের বশবর্তী হয়ে। বিচার আসলে একদিনে হয় না। ধর্ষণ হোক আর হচ্ছে হত্যাকাণ্ড হোক, কোনো বিচারই 1 দিনে 3 দিনে হয় না। এর আইনি প্রক্রিয়ার মাধ্যমে যেতে হয়, এটাই নিয়ম। না জানা মানুষগুলোর জন্য ভিডিওটি শেয়ার করবেন। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে পথ চলবেন। আসসালামু আলাইকুম।